অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেই একেবারে পুরোপুরি মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি অনেক বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু হচ্ছে তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণটাই সব থেকে বেশি হয়। ঘরের বউর নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি যখন অসুস্থ হবেন তখন আপনার সেবা ওই ঘরের বউই করবে, পরের বউ কিন্তু করবে না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল একটা ছেলে। একদিন বাড়ি ছাড়ার নোটিশ এলো, খালি বাড়ি করতে হবে, কারণ বাবা সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছিল। সবাই ভালো মানুষ খুঁজে, কিন্তু কখনোই নিজে ভালো মানুষ হতে চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ থাকে। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা হয়তো কখনোই পরিবর্তন করা সম্ভব না, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই খুব সুন্দরভাবে সাজাতে পারো। সম্পর্ক শেষ হওয়ার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে কিন্তু শ্রদ্ধা করা যায়। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছেন, মনে রাখবেন ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, কিন্তু গড়তে পারে কয়জন? কেউ তোমাকে বেশি গুরুত্ব দিলেই ভাবো না মানুষটা অনেক সবার, অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তো তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় এবং তোমাকে গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা কালকে করুন, আর আজকের কাজটা এখনই করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দের কারণে: জেদ, অভিমান আর ইগো। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, তিনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, আর যে হিসাবে কেউ কখনোই ঠকে না।